হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আমি প্রত্যেক দিনকার মতো আজকেও নিয়ে চলে এসেছি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট নিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে যে কম্পিটিটিভ এক্সাম গুলো আগামী দিনে দিতে যাবে বা প্রিপেয়ার নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই প্রত্যেকটা দিনের সাম্প্রতিক ঘটনা সমূহ জানা কিন্তু খুবই দরকার, কারণ এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের এক্সামেতে আসতে পারে বা আসে প্রত্যেক বছর। তো সেই হিসেবে আমি এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সেগুলোকে ভালোভাবে দেখে নাও, প্র্যাকটিস করো এবং পারলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। আজকে আমি তোমাদের 10, 11 এবং 12 তারিখে 12 ফেব্রুয়ারি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের শেয়ার করব। ঠিক আছে, তো চলো প্রথম কি বলছে, প্রথম কি প্রশ্ন আমরা জানছি। দেখো, তামিলনাড়ু রাজ্যে প্রায় 12,000 গ্রাম পঞ্চায়েতকে খেলাধুলার সরঞ্জাম প্রদান করতে কোন স্কিমটাকে লঞ্চ করা হয়েছে? স্কিমটার নাম কি? কালাইন্ডার স্পোর্টস কিট। এই যে স্কিমটা রয়েছে স্পোর্টস কিট, এইটা কিন্তু ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কে? তামিলনাড়ু রাজ্য সরকার। এইবারে কে করেছেন? ক্রীড়া উন্নয়ন মন্ত্রী উদয়নিধি স্টালিন। তিনি কিন্তু করেছেন কার জন্মশতবার্ষিকী উপলক্ষে? এম করুণানিধির জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে, যেখানে 12,000 গ্রাম পঞ্চায়েতকে কিন্তু এই খেলাধুলার সরঞ্জাম প্রদান করতে কালাইনগর স্পোর্টস কিট স্কিমটা লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মুম্বাইতে প্রথম ভারতের যে স্মল হসপিটালস আছে, স্মল অ্যানিমাল হসপিটালস আছে, সেইটা উদ্বোধন করেছে কে? কোন কোম্পানি? টাটা ট্রাস্ট। ঠিক আছে, টাটা ট্রাস্ট কোম্পানি যেটা রয়েছে সেইটা কিন্তু করেছে কে? মুম্বাইতে প্রথম ভারতের স্মল অ্যানিমাল হসপিটাল। এটা কোথায় করে রেখেছে? মুম্বাইয়ের মহালক্ষীতে, যেখানে এই যে স্মল হসপিটালটা করা হয়েছে, মেন হচ্ছে 6টা ফ্লোর আছে, 6 ফ্লোর হসপিটাল। এবং এই হসপিটালে মূলত যারা পেট ভালোবাসে, ধরো কুকুর, বিড়াল এবং খরগোশ, মূলত এইসব প্রাণীদের জন্য কিন্তু এই স্মল অ্যানিমাল হসপিটালটা গড়ে তোলা হয়েছে। এবং এই হাসপাতালের প্রতিষ্ঠাতাকে? হাসপাতালের প্রতিষ্ঠাতা হচ্ছেন রতন টাটা। তাহলে তিনি এই মুম্বাইতে প্রথম ভারতের স্মল অ্যানিমালস হসপিটাল কিন্তু প্রতিষ্ঠা করেছেন। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? এলপিজি ডেলিভারির অভিজ্ঞতায় বিপ্লব আনতে কোন স্কিম লঞ্চ করেছে? ভারত গ্যাস। ভারত গ্যাস কোম্পানি, যেটা কিনা এলপিজি ডেলিভারি করার জন্য বা এলপিজি গ্যাস ডেলিভারির অভিজ্ঞতার ভিত্তিতে বিপ্লব আনতে পিওর অফ শিওর প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। পিওর অফ শিওর প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। তাহলে কে করেছে? ভারত গ্যাস কোম্পানি করেছে। কার কিসের স্কিমটার নাম কি বা প্রোগ্রামটার নাম কি? পিওর অফ শিওর প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2024 সালে ফেব্রুয়ারিতে কাকে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে? 2024 সালে ফেব্রুয়ারি মাসে প্যারেলাল শর্মাকে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে, বা তিনি ভূষিত হয়েছেন। উল্টোভাবে প্রশ্ন আসতে পারে, 2024-এ লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে কে সম্মানিত হয়েছে? তখন সঠিক উত্তর কোনটা হবে? হবে হচ্ছে প্যারেলাল শর্মা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, এলআইসি মিউচুয়াল ফান্ডের যে এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছে? রবি কুমার ঝা। ঠিক আছে, এলআইসি মিউচুয়াল ফান্ড আমরা জানি একটা মিউচুয়াল ফান্ড, যেখানে আর্থিক একটা প্রতিষ্ঠান, এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। যেই এলআইসি রিসেন্ট এলআইসি মিউচুয়াল ফান্ডের এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছে? না রবি কুমার ঝা। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। চেন্নাই সুপার কিংস আমরা জানি প্রত্যেকটা বছর কিন্তু এখানে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠিত হয়। সেই আইপিএল এর একটা ভালো টিম, যদি একটা ভালো
মানের টিমের কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস, যেখানে কিন্তু MS ধোনি একসময় ক্যাপ্টেনশিপ ছিলেন। সেই চেন্নাই সুপার কিংস এর অফিশিয়াল স্পন্সর হিসেবে কে নিযুক্ত, অফিশিয়াল স্পন্সর হিসেবে কার সাথে চুক্তি করেছে চেন্নাই সুপার কিংস? প্রশ্ন আসতে পারে। তো উত্তর হবে কি এথিহাদ এয়ারওয়েজ। এই এথিহাদ এয়ারওয়েজ এর সাথে চেন্নাই সুপার কিংস কিন্তু অফিশিয়াল স্পন্সর হিসেবে এথিহাদ এয়ারওয়েজ এর সাথে চুক্তি করেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? ফিট ইন্ডিয়া কি বলে না, ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছে আইআরএস অফিসার নরেন্দ্র কুমার যাদব। নরেন্দ্র কুমার যাদব হবে সঠিক উত্তর। তিনি কিন্তু এখানে ফিট ইন্ডিয়ার একটা অ্যাওয়ার্ড অফ ফিট ইন্ডিয়া মুভমেন্টের একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। তিনি কিন্তু একজন আইআরএস অফিসার হিসেবেও নিযুক্ত রয়েছেন। আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন বলছে দেখো, আমাদের উত্তর ভারতের সমভূমির মধ্যে তিনটে নদী কিন্তু মেন নদী আমরা জানি, কি কি? গঙ্গা, যমুনা, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। ঠিক আছে, যমুনা তো গঙ্গার উপনদী হিসেবে চিনি। তো এই গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, প্রশ্ন আছে ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে ভারত সরকার এই ব্রহ্মপুত্র নদী ব্যবস্থাপনার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে একটা ঋণ চুক্তি করেছে। প্রশ্ন কিভাবে আসতে পারে? ভারত সরকার ব্রহ্মপুত্র নদী ব্যবস্থাপনার জন্য কোন ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? প্রশ্ন উত্তর হবে কোনটা? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কিন্তু ভারত সরকার ব্রহ্মপুত্র নদী ব্যবস্থাপনার জন্য, এই যে ব্রহ্মপুত্র নদী এখানে দেখা যাচ্ছে, এই যে ব্রহ্মপুত্র নদী ব্যবস্থাপনার জন্য কিন্তু এখানে একটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে $200 মিলিয়ন একটা ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন বলছে দেখো, অ্যান্টার্কটিকা অঞ্চলের মধ্যে যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কোন স্টেশন লঞ্চ, যে কুইলিং স্টেশন লঞ্চ করা হয়েছে, সেই লঞ্চ করেছে কোন দেশ? উত্তর হবে কি চীন। ঠিক আছে, ভারতের যদি অ্যান্টার্কটিকা অঞ্চলে যে বৈজ্ঞানিক গবেষণা করা হয়, সেই বৈজ্ঞানিক গবেষণা করার জন্য কুইলিং স্টেশন লঞ্চ করেছে কোন দেশ? না, উত্তর হবে চীন। আচ্ছা, আরেকটা আমরা বিষয় নিয়ে কথা বলে নি, যারা ফুড এসআই তোমরা एग्जाम দিতে যাবে, পরবর্তীকালে যারা বসছো প্রিপেয়ার নিতে, তাদের জন্য কিন্তু একটা রেকর্ডেড ক্র্যাশ কোর্স লঞ্চ করেছে আমাদের নোটস্টাডির তরফ থেকে। তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারো। এবার কি কি অপরচুনিটিস পাবে এখানে? তোমরা এখান থেকে স্টাডি মেটেরিয়াল পাবে, মক টেস্ট দেওয়ার সুবিধা পাবে, তাছাড়াও ফুড এসআই বিভিন্ন যে টপিক রয়েছে সেই টপিকগুলোর উপর তোমরা রেকর্ডেড ক্লাস পাবে। তো আর কিছুদিন মাত্র সময় রয়েছে, তো এই সময়টুকুকে কাজে লাগিয়ে তোমরা এখানে অ্যাডমিশন হয়ে যাও। এখানে কিন্তু তোমাদের সব সুযোগ সুবিধা, যেটা ফুড এসআই एग्जाम যারা বসতে যাচ্ছ মানে যারা প্রিপেয়ার নিচ্ছ, তাদের কিন্তু তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ। তো এই সুযোগটাকে হাতছাড়া করো না। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও বা যদি কিছু এই বিষয়ে জানতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট টপিক, নেক্সট কোশ্চেনে কন্টিনিউ করি। চলো, কি প্রশ্ন বলছে? মহারাষ্ট্র সম্প্রতি কোন কোম্পানির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটা স্বাক্ষর করেছে, যেটা স্বাক্ষরটার নাম হচ্ছে MOU। এই MOU স্বাক্ষরটা হচ্ছে কি, যেটা একটা গুগলের সাথে সেটা সম্পর্কজনিত রয়েছে, গুগলের সাথে চুক্তি করেছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্ক, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটা স্বাক্ষর করেছে কে? মহারাষ্ট্র। কার সাথে করেছে? গুগলের সাথে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। টাটা AIA যে কোম্পানি রয়েছে, সেই টাটা AIA কোম্পানির CEO আর MD পদে কে নিযুক্ত হয়েছে? টাটা AIA কোম্পানির MD ও CEO পদে নিযুক্ত হয়েছে এইচ ভেঙ্কটাচলম আইয়ার।
ঠিক আছে, এইচ ভেঙ্কটাচলম আয়ার তিনি কিন্তু এই টাটা AIA কোম্পানির সিইও আর এমডি পদে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন কি বলছে, অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন পবন কুমার। ঠিক আছে, তিনি অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্নে যাচ্ছি, 7th ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স 2024 কোথায় আয়োজিত হয়েছে? সপ্তমবার যে ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স আয়োজন করা হয়েছে, সেই ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্সটা আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, কোথায় আয়োজিত হয়েছে? না, অস্ট্রেলিয়ায়। আচ্ছা, আমরা সবাই ক্রিকেট খেলা দেখি। ক্রিকেট খেলা দেখতে গিয়ে ক্রিকেট খেলার জন্য সেখানে ভালোবাসি ক্রিকেট খেলা দেখতেও, তো সেই ক্ষেত্রে একজন বিখ্যাত বোলার যিনি রয়েছেন তিনি হলেন কি মোহাম্মদ শামি। তিনি কিন্তু একটা স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, তিনি কি হয়েছে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার সম্মানে ঘোষিত হয়েছেন কে? মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু তাহলে এই স্পোর্টস স্টার SES অ্যাওয়ার্ডস 2024 এর অনুযায়ী অনুষ্ঠানেতে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ডস ঘোষিত হয়েছে মোহাম্মদ শামি। আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন আসছে, সাব উইমেন্স U19 চ্যাম্পিয়নশিপস কে জিতেছে? কোন কোন দেশ জিতেছে? ঠিক আছে, সাব উইমেন্স যে চ্যাম্পিয়নশিপটা হয় U19 চ্যাম্পিয়নশিপ, উইমেন্স চ্যাম্পিয়নশিপ, সেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে কিন্তু ভারত আর বাংলাদেশ, ভারত ও বাংলাদেশ উভয় দেশই কিন্তু এখানে চ্যাম্পিয়নশিপটা জিতেছে। ঠিক আছে, দুটো দেশই কিন্তু চ্যাম্পিয়নশিপ সাব উইমেন্স U19 চ্যাম্পিয়নশিপটা জিতেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2024 এর জন্য অতিথি হিসেবে কোন দেশ আমন্ত্রিত হয়েছে? উত্তর হবে কি, সঠিক উত্তর হবে সৌদি আরব। সৌদি আরব কিন্তু এমন একটা দেশ যেটি কিনা নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2024 এর প্রধান অতিথি হিসেবে কিন্তু আমন্ত্রিত ছিল এই দেশ। পরবর্তী প্রশ্ন কি বলছে, ন্যাশনাল পেমেন্টস অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর নন এক্সিকিউটিভ পদে অর্থাৎ নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন অজয় কুমার চৌধুরী। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি, অজয় কুমার চৌধুরী NPCI যেটা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই NPCI এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে। আচ্ছা, ডারউইন দিবস পালন করা হয় কবে? ডারউইন দিবস কবে পালন করা হয়? আমরা জানি বিখ্যাত বিজ্ঞানী যিনি ছিলেন চার্লস ডারউইন, সেই চার্লস ডারউইন দিবস কিন্তু পালন করা হয় প্রত্যেক বছর 12ই ফেব্রুয়ারিতে। 12ই ফেব্রুয়ারিতে কিন্তু এই ডারউইন দিবস পালন করা হয়। বিজ্ঞানী চার্লস ডারউইনের সেখানে তার বৈজ্ঞানিক ব্যাখ্যায় যে তার অবদান, তার এতদিন ধরে চলে আসছে বিখ্যাত, তিনি তার বৈজ্ঞানিক অবদান এবং সমাজে তার বিবর্তন তত্ত্বের যে প্রভাব, সেইটাকে স্মরণ করে সমগ্র ভারতবাসী ডারউইন দিবসটাকে পালন করে থাকেন। অর্থাৎ চার্লস ডারউইনের বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তি এবং তার বৈজ্ঞানিক মতবাদ বা সামগ্রিক বৈজ্ঞানিক অবদানের উপর ভিত্তি করে কিন্তু তার জন্মবার্ষিকীতে এই ডারউইন দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা যাচ্ছি আমরা, কি বলছে, লারো প্রস্থান যোজনা 2024 এ ফেব্রুয়ারিতে চালু করেছে কোন রাজ্য? লারো প্রস্থান 2024 চালু করেছে রাজস্থান রাজ্য সরকার। ঠিক আছে, যেটা ফেব্রুয়ারি মাসে চালু করেছে রাজস্থান। কন্যা
আর এই যে লাড়ু প্রস্থান যোজনা, যেটা লাড়ু প্রস্থান যোজনা 2024 এর মেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে কন্যা সন্তানের যে জন্ম, সেই কন্যা সন্তানের জন্ম দেওয়া হলে বা যে কন্যা সন্তানের জন্ম হলে প্রত্যেকটা মাতা পিতাকে সেখানে কিন্তু 2 লক্ষ টাকা করে একটা সহায়তা দেওয়া হবে, বা 2 লক্ষ টাকা করে সেখানে আর্থিক প্রদান করা হবে, বা 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে সেই কন্যা সন্তানের পিতা মাতাকে। ঠিক আছে, তাহলে এই স্কিমের উপর ভিত্তি করে কিন্তু কন্যা সন্তানের উপর যে কন্যা সন্তানের জন্ম এবং কন্যা সন্তানের মানসিক ও স্বাস্থ্য বিষয়ক কল্যাণ করবার জন্য কন্যা শিশু সন্তানের সামগ্রিকভাবে কল্যাণের জন্য কিন্তু এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে বা যোজনাটা লঞ্চ করা হয়েছে। যেই যোজনাটাকে কি বলা হয়? লাড়ু প্রস্থান যোজনা। কোথায় করা হয়েছে? রাজস্থানে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? ভারতের ডিজিটাল সুরক্ষা ক্যাম্পেইন লঞ্চ করলো কোন কোম্পানি? উত্তর কি হবে? মেটা। মেটা কোম্পানি কিন্তু ভারতের ডিজিটাল সুরক্ষা যেটা রয়েছে, সুরক্ষা ক্যাম্পেইন সেইটাকে লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2024 এ নেলসন ম্যান্ডেলা পুরস্কার যেটা করা হয়েছে সেটা সম্মানিত করেছে কোন ইনস্টিটিউটকে? কোন ইনস্টিটিউটকে আমাদের 2024 সে নেলসন ম্যান্ডেলা পুরস্কার সম্মানিত করেছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উত্তর হবে কি? নিমহ্যান্স। এই নিমহ্যান্স হচ্ছে এমন একটা ইনস্টিটিউট যেটা কিনা স্বাস্থ্য কল্যাণকে একটা কি করে? গুরুত্ব দেয়, বা স্বাস্থ্য কল্যাণ মানব কল্যাণের উপর জোর দেওয়ার জন্য কিন্তু এই ইনস্টিটিউটটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এই ইনস্টিটিউটটার ফুল ফর্ম কি? নিমহ্যান্সের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স। এই এনআইএম নিমহ্যান্স কে কিন্তু এটা এমন একটা ইনস্টিটিউট যেটা কিনা নেলসন ম্যান্ডেলা 2024 পুরস্কারে সম্মানিত হয়েছে। তো নেলসন ম্যান্ডেলা আমরা জানি কি? নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? আফ্রিকার পূর্ব রাষ্ট্রপতি, তাই তো? তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন। এমন একজন ব্যক্তিত্ব যিনি বিদেশি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের ভারতরত্ন, সর্বোচ্চ যে বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার পর্যন্ত কিন্তু পেয়েছেন নেলসন ম্যান্ডেলা। তো এই ওনার নাম অনুসারে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে মানব কল্যাণ এবং সেক্ষেত্রে যাতে কি বলা হয়, ইনস্টিটিউটে যাতে স্বাস্থ্য কল্যাণ মানব কল্যাণের উপর জোর দেওয়ার জন্য কিন্তু সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমহ্যান্সকে বা নিমহ্যান্স ইনস্টিটিউটটিকে কিন্তু এই বছর 2024 নেলসন ম্যান্ডেলা জাতীয় পুরস্কার হিসেবে ঘোষণা করেছে বা পুরস্কারে সম্মানিত করেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন কোন দেশের মহাকাশচারী এবং তার নাম কি? মহাকাশে বেশি দিন থাকার জন্য যে দীর্ঘদিন থাকার জন্য বিশ্ব রেকর্ড করেছেন রাশিয়ার মহাকাশচারী, তার নাম হচ্ছে ওলেগ কোনোনেনকো। ঠিক আছে, ওলেগ কোনোনেনকো, যিনি রাশিয়ার মহাকাশচারী, যিনি কিনা মহাকাশে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? দেখো, ওয়ার্ল্ড গভর্নমেন্ট যে সামিট হয়েছে, সেই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 কোথায় শুরু হতে চলেছে? না, দুবাইতে। উত্তর হবে কি? দুবাইতে শুরু হতে চলেছে। বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন সেখানে 2023 এ 13 ফেব্রুয়ারি দুবাইতে শুরু হতে চলেছে এবং সেখানে শেপিং ফিউচার গভর্নমেন্ট নিযুক্ত, মানে গভর্নমেন্ট স্কিমের অধীনে এই শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হবে এবং এটি বৈশ্বিক চিন্তাধারার এক নেতাদের এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের জন্য সিদ্ধান্ত গ্রহণকারীদের কি করবে? একটা একত্রিত করবে বা তাদের জোটবদ্ধ করতে সহায়তা করবে। মানে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 তে যেটা শুরু হতে চলেছে 2023 এর 13 ফেব্রুয়ারি। কবে শুরু হতে চলেছে? 2023 এ, যেটা দুবাইতে শুরু হবে
আর এইটা কবে কিসের জন্য হচ্ছে না, এই শিশু সম্মেলনে অনুষ্ঠিত হবে, এটি বৈশ্বিক চিন্তাধারা নেতাদের একত্রিত করবে, তার সাথে সাথে কিন্তু বৈশ্বিক যারা বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে জোটবদ্ধ করবে, ঠিক আছে। এবং সেখানে গ্রহণকারীদের মডেলগুলোর যে বিকাশে, বৈজ্ঞানিক মডেলগুলোর বিকাশে কিভাবে উন্নত করা যায়, কিভাবে কি নতুন পদ্ধতি আবিষ্কার করা যায়, সেইগুলো কিন্তু একটা ভবিষ্যতের জন্য কি রকম কি সিদ্ধান্ত নেবে সেইটা হিসেবে এখানে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, আমরা জানি যে পেমেন্ট ইউপিআই সিস্টেম হয়েছে, অর্থাৎ এখান থেকে পেমেন্ট আদান প্রদান করাও থাকে, সেই ইউপিআই সিস্টেম সম্প্রতি কোন কোন দেশে চালু হয়েছে, কোন কোথায়, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা মরিশাস। সম্প্রতি শ্রীলঙ্কা ও মরিশাসে কিন্তু এই ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করেছে। শ্রীলঙ্কা ও মরিশাসে যেটা চালু হলো ভারতের এই ইউপিআই পরিষেবা। বিশেষ বৈঠকের মাধ্যমে এই পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কিনা শ্রীলঙ্কা আর মরিশাসে এই ভারতীয় ইউপিআই সিস্টেমের কথাটাকে ঘোষণা করেছেন, ঠিক আছে। এবং বৈঠকে কে উপস্থিত ছিলেন? সেখানকার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস এবং তার সাথে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমাসিংহে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ। কে কে তারা নিযুক্ত ছিলেন? প্রধানমন্ত্রী তো ছিলেন, তার সাথে কে ছিলেন? বিদেশ মন্ত্রী ছিলেন, ঠিক আছে। এস জয়শঙ্কর, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি রনিল বিক্রমসিংহে এবং মরিশাসের প্রধানমন্ত্রী ছিলেন প্রবীণ জগন্নাথ। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ওয়ান ফ্যামিলি এন্ড ওয়ান আইডি। ওয়ান ফ্যামিলি এন্ড ওয়ান আইডি যে পোর্টালটা রয়েছে সেটা লঞ্চ করেছে কোন সরকার বা কোন স্টেট? উত্তর হবে কি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যেটা যে স্টেটটা কিনা একটা ওয়ান আইডি এন্ড ওয়ান ফ্যামিলি এই যে আইডি পোর্টালটা রয়েছে সেই পোর্টালটা লঞ্চ করেছে। আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম গুলোতে কপি করা বন্ধ করার জন্য একটা ল রয়েছে, অ্যান্টি কপিং ল, ঠিক আছে। সেই অ্যান্টি কপিং লটা কে আনছে বা কোন রাজ্য সরকার নিয়ে আসলো? এটা উত্তর হবে কি? উত্তরাখণ্ড রাজ্য সরকার কিন্তু বা উত্তরাখণ্ড রাজ্য কম্পিটিটিভ এক্সাম গুলোতে কপি বন্ধ করবার জন্য পরীক্ষাতে অ্যান্টি কপিং ল এনেছে। আচ্ছা, নিয়োগ নিয়ে যাতে কোনো রকম এবার এই অ্যান্টি কপিং লটা আনার উদ্দেশ্যটা কি? যাতে নিয়োগ নিয়ে কোনো রকম কোনো দুর্নীতি না হতে পারে, ঠিক আছে। নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি না হয়, কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারে আশ্বস্ত করবার জন্যই কিন্তু এই অ্যান্টি কপিং লটা আনার মেন উদ্দেশ্য, যেটা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ওনার উদ্যোগেই কিন্তু এই অ্যান্টি কপিং লটাকে আনার চেষ্টা করা হয়েছে এবং এটা এবারে পরবর্তী দিনে সেটা এই আইনটা কার্যকর করা হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে দক্ষিণ ভারতে যে সংস্কৃতির কেন্দ্র আছে সেই সংস্কৃতির কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর হবে কি? হায়দ্রাবাদ যে রয়েছে এই হায়দ্রাবাদে কিন্তু মেনলি দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র সেখানে স্থাপিত হয়েছে বা দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি যাচ্ছে এনার্জাইজ ইওর মাইন্ড। এনার্জাইজ ইওর মাইন্ড এই শিরোনামটা কে লিখেছেন বা বইটা কে লিখেছেন? গৌর গোপাল দাস। গৌর গোপাল দাস, যিনি কিন্তু তার যে বইটা এনার্জাইজ ইন ইওর মাইন্ড এই শিরোনামটা তে তিনি বইটা লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি যে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বা যে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, আশা করি তোমাদের এগুলো কিন্তু খুবই কাজে দেবে। তো সেগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তোমাদের দেখতে হবে এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু সাম্প্রতিক ঘটনা, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। তো তার জন্য তোমরা এতক্ষণ ধরে যেগুলো আমি শেয়ার করলাম সেগুলো খুব ভালো করে দেখো,
এখান থেকে যদি কোনো প্রশ্ন মনে আসে বা যদি কিছু জানতে চাও এক্সট্রা, সেই বিষয় কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ক্লাসে বা ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে ইনফরমেশন এই বিষয়ে কিছু শেয়ার করব। ঠিক আছে, তো আপাতত আজকের মতো এইটুকু। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশনের সাথে, নতুন কোনো টপিকের সাথে। আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, হ্যাভ